হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, একটু চাউমিন বানাচ্ছি। তো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, একটু ভিনিগার দিয়ে রাখছি। ভিনিগার দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তো নাড়িয়ে সন্ধ্যেবেলা একটু টিফিনটা করছি, বাচ্চারা খাবে বলে। তো কড়াই গরম করে রেখেছিলাম, একটু তেল দিয়ে দিলাম। বাচ্চারা খাবে যেহেতু অল্পই তেল দিলাম। তেলটা গরম হতে হতে তেলটা গরম করছি। গরম করতে করতে একটু বিনস ঘরে ছিল, সেই বিনসটা দিয়ে দিলাম। সবজিটা দিলে বাচ্চারাও খাবে। সবজি তো এমনি খেতে চায় না, ওটা দিলে চাউমিনের সাথে হলে ঠিকই হয়ে যাবে খাওয়াটা। বিনসটা একটু নাড়িয়ে নিলাম হালকা হালকা। নাড়িয়ে নেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে নাড়িয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করে করছি কারণ ছেলে খাবে বলে জ্বালাচ্ছে খুব। পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে এবার নাড়াচ্ছি নিয়ে ভাজা করছি করে নাড়িয়ে নিয়ে নিলাম। বুঝতেই পারছো, চাউমিন একটু বাদাম ছিল ঘরে, সেটাও একটু দিলাম, তাহলে একটু বাচ্চারা ভালো খাবে। দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিলাম। এবার ডিমটা দেবো। তো আবার নামালাম না, মাঝখানে একটু কড়াইটা সব সবজিগুলো একটু সাইড করে মাঝখানে ফাঁকা করে ওই তেলের মধ্যেই একে একে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে ফাটিয়ে দিয়ে দিলাম। তো এবার একটু নাড়িয়ে ডিমটা ভুজিয়া মতো করে নিলাম। একবারেই সব করে নিলাম। একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। তো চিনি একটু দিতে হয়, কিন্তু দিলাম না, যেহেতু আমাদের বাড়ি দাদা সুগার তোমাদের, ওর জন্য আর দিলাম না। একটু ও খাবে, তো চিনিটা দিলাম না। চিনি আমি খুব তরকারিতে কমই ইউজ করি। হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম, অল্প সামান্য দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলাম, খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার চাউমিনটা যে আগে করে সিদ্ধ করে রেখেছিলাম, সেই চাউমিনটা এবার একে একে আমরা দিয়ে দেবো। ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ চাউমিনটা। এবার সবজিগুলো ভাজা হচ্ছে, ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে চাউমিনটা এবার আমরা দিয়ে দেবো। চাউমিনটা একটু ভিনেগার দিয়ে রেখেছিলাম, তাহলে